হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবারও একটা লং ব্লগ নিয়ে এসেছি। সেদিনই বলেছিলাম, লাস্ট যেদিন লং ব্লগ দিয়েছি, যে আমাদের চার্চে একটা প্রোগ্রাম রয়েছে, ফেস্টিভ্যাল রয়েছে, সেটা জন্য রেডি হয়ে যাচ্ছি। সানডেতেই ছিল, সানডে দুপুরে 2টোর দিকে চার্চ ছিল, 2টো থেকে 3টে চার্চ, তারপরেই প্রোগ্রামটা হবে, মানে চার্চের বাইরে। তো রেডি হয়ে গেছি, আমি আর মা একসাথে যাব। আর ঠান্ডা তো রয়েছে, স্নান টান করে একটু ঠান্ডা লাগছে, তবে যেহেতু প্রোগ্রামটা চার্চের বাইরে গ্রাউন্ডটাতে হবে আর রোদ পাবো, সেজন্য অতটা অসুবিধা নেই। তো বেরিয়ে পড়েছি আমি আর মা। একটু দেরিই হলো, 2টোর সময় শুরু হচ্ছিলো, চার্চটা আগে হবে তারপরে প্রোগ্রামটা হবে। তো আমরা একটু লেট করেই গেলাম, করে উঠতে পারিনি তাড়াতাড়ি। আমিও 10টার দিকে এসেছি, তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হতে একটু টাইম লাগলোই, তাই একটু দেরি হয়ে গেল। তো চার্জটা মোটামুটি শেষের দিকেই হচ্ছিল, তারপরে আমরা পৌঁছালাম। তারপর প্রোগ্রামটা শুরু হবে, তো আমরা ওই টাইমের মধ্যেই পৌঁছেছি। তো একটুক্ষণ আমরা চার্জটা পেলাম, চার্জের ম্যাক্সিমামটা হয়ে গেছিলো। তো তাই একটুক্ষণ বসলাম, প্রার্থনা হলো, তারপর বাইরে বেরোলাম। বাইরে আমাদের ওই প্রোগ্রামটা হবে। প্রোগ্রামটা আসলে হচ্ছে কি, আমি লাস্ট ইয়ারেও এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। এটা আমাদের ইয়ারলি একবার হয়, যে বছরে সারা বছরে আমাদের কিছু না কিছু তো হচ্ছেই। সে বাড়িতে সবার কারোর হয়তো কিছু সবজি হলো, কারো কিছু ফসল হলো, কারো বাড়িতে হয়তো পাখি রয়েছে। দেখুন, কেউ পাখি দিয়েছে তার বাড়ি থেকে, এই 2টো পাখি। কেউ হয়তো হাতে বানানো কিছু খাবার দিল, নিমকি, পিঠে, তারপরে নানা রকমের স্ন্যাক্স আর কি, যেগুলো বানানো হয় হাতে, আচার, আরও অনেক কিছু থাকে। বিশেষ করে সবজি, ধান টান এগুলোই বেশি থাকে। তো সব কিছু যে যা জিত দিতে পারবে ঈশ্বরের উদ্দেশ্যে, সেগুলো এখানে নিয়ে আনা হয়, আর সেটা নিলাম হয়। আর নিলামে যে ডাকটা হয়, সেই ডাকে যে যেমন ডাকে, মানে সেই ডাকটা হায়েস্ট একটা ডাক পর্যন্ত ওঠে, আর সেই টাকাটা চার্চের ফান্ডেই যায়, মানে সে টাকাটা পেড করা হয়, সেটা চার্চের ফান্ডের জন্য দেওয়া হয়। সেই জন্য এটা ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া হলো। তো যেমন আমাদের বাড়ি থেকে আমরা পেয়ারা আর পাকা কলা নিয়ে যাচ্ছিলাম, মানে আমাদের বাড়িতেই হয়েছিল গাছেতে। তো সেটা তো আমি লাস্ট ব্লগে দেখিয়েছি। সেরকম বাকি যাদের যা হয়েছে সবই দিয়েছে। তো এবার একটু লোক সংখ্যা কমই ছিল, আর সেজন্য জিনিসও কম হয়েছে। তো সেটার মধ্যেই যা হয়েছে। তো প্রোগ্রাম বেশ ভালোই চলছিল। তো এইদিকে 2-4 জন বাড়ি থেকে কিছু ঘুগনি আর পায়েস, চা এগুলো ব্যবস্থা করেছিল, সেটাও টাকা দিয়ে আমাদেরকে কিনে খেতে হচ্ছিল। সেটার জন্য যে টাকা পাওয়া যাচ্ছিল, সেটা চার্চের ফান্ডে যাবে। তো দেখুন, এই ফুলকপিটা আমরা নিলাম। ফুলকপিটা মানে 40 টাকাতে পেলাম, 40 টাকা পর্যন্ত ডাক উঠলো। তো আরও অনেক কিছু আছে, সেগুলো বিক্রি হবে। যেমন এটা হচ্ছে একটা বিদেশি বেগুন বলে বিক্রি হচ্ছিল, মানে সাদা মতন, সরু সরু মূলোর মতন দেখতে। তো আমরা নিই, অন্য কেউ একজন নিল। তো কিছুক্ষণ বসি, তারপরে এদিকে ঘুগনি, পায়েস এগুলো সবই একটু একটু খাবো। দেখুন, ডাক হচ্ছে, যে যেমন পারছে সেভাবে নিচ্ছে আর কি। মানে এটার কোনো লিমিট থাকে না, যে বাজারে বিক্রির যে দাম থাকে সেই দামেই নিতে হবে, তার কোনো মানে নেই। এটা একটা হাইয়েস্ট, যত ইচ্ছা দাম বাড়তেই পারে। যেহেতু এটা ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া আছে, সেজন্য এটার জন্য কেউ ভাবে না। এটা যেমন ধনেপাতাটাও আমরা নিয়েছি। ধনেপাতা তো আমার ভালোই লাগে সব কিছুতে, শীতকালে ধনেপাতাটা বেশি ইউজ হয়, তো ভালো লাগলো, তাই ধনেপাতাটাও আমি নিলাম। মনে হচ্ছে কারোরই গাছের, কেটে নিয়ে দিয়েছে, ভালোই লাগলো দেখে। তো ধনেপাতা, ফুলকপি আপাতত নিয়েছি, এরপর দেখা যাক নেক্সট আর কী কী পাওয়া যায়। এরকম অনেক জিনিসই পাওয়া যাচ্ছে। পালক শাক ছিল, বেগুন ছিল, বাঁধাকপি ছিল, টমেটো আছে, আর অনেক কিছুই, সব কিছু যেগুলো ফসল হয় আর কি বাড়িতে, সে সব কিছুই ছিল। তবে একটু গেল বারের থেকে কম সংখ্যায়।
এই টমেটোটা যেমন দেখুন 60 টাকা পর্যন্ত দাম উঠছে, তো 60 টাকায় কেউ একজন নিল। এরপর আমাদের গাছের কলা এরপর নিলাম হচ্ছে, তো সেটা 150 টাকা থেকে স্টার্টিং হয়েছে, দাম তুলেছে আর কি। এবার দেখা যাক কত দূর হচ্ছে, 200 না কত টাকায় উঠলো। 12টা কলা ছিল, আর গাছেই পাকা কলা, বেশ ভালো মিষ্টি ছিল। এর আগেও আমাদের হয়েছে, তো এবারে একটু গাছেতেই পাকানো হয়েছে, মানে গ্যাস দিয়ে পাকানো হয়নি, সেই জন্য আর একটু ভালো স্বাদটা ছিল। তো প্রথমে চার্চের উদ্দেশ্যে দেওয়া হলো। অ্যাট লাস্ট 200 টাকায় কেউ নিলেও হয়তো, বুঝতে পারলাম না। ততক্ষণে আমি কিছু খাবার জন্য নিয়ে নিয়েছিলাম, পায়েস হয়েছিল আর ঘুগনি ছিল, তো সেগুলো একটু একটু করে খেয়ে নিচ্ছি, সবগুলোই একটু করে টেস্ট করে খেয়ে নিচ্ছি। লাস্টে চাটা খাবো, যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, সেই জন্য ঠান্ডা তো লাগছে, চাটা খেতে বেশ ভালোই লাগবে। তো এখনও কয়েকটা জিনিস এখনও বাকি রয়েছে, নিলাম হচ্ছে, তবে আর খুব বেশি নেই, কয়েকটা বাকি রয়েছে, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে এখনও মোটামুটি 3:30 4টা এরকম হচ্ছে টাইমটা। তো আমাদের দুটো জিনিস দেওয়া ছিল, দুটো জিনিসই বিক্রি হয়ে গেছে, মানে কেউ নিয়ে নিয়েছে, পেয়ারা আর কলা। এবার দেখি ওখানে ঘুগনিটা কেমন হয়েছে। দেখুন ঘুগনিটা, এরকম ঘুগনি ওরা প্লেটে 20 টাকা করে বিক্রি করছে, আর পায়েসটা 10 টাকা, আর চাগুলো 10 টাকা করে, আর সেই সব টাকাগুলোই চার্চের ফান্ডে যাবে। মানে কোনটাই কেউ নিজের জন্য পার্সোনাল উদ্দেশ্যে কেউ এখানে কোনো কিছুই করছে না, সব কিছু চার্চের উদ্দেশ্যেই। তো এগুলো চার্চের বাইরে সেজন্য করা হয়েছে খাবার ব্যবস্থাগুলো। এরপর আচার নিলাম হচ্ছিল, আমলকির মিষ্টি আচার একটা বলছিল হয়েছে, কেউ দিয়েছে, তো এটা নেব ভাবছি। আমলকিটা ভালো, পেটের জন্যও ভালো, তো দেখা যাক কতদূর কী হয়। আমারই নেওয়ার ইচ্ছা আছে, এটা দেখা যাক কতদূর কী হয়। অনেকেই ডাক দিচ্ছে, আমরাও দিচ্ছি, তো এরপরে মনে হচ্ছে আমারই হবে শেষমেশ। তো দেখে তো বেশ ভালোই লাগছে আচারটা, আশা করি খেতেও ভালো লাগবে। আমলকির আচার, আর বেশি দূর গেল না, তো আমার দিকেই আসছে, তো আমি নিয়ে নিলাম। এরপর নেক্সট আর কি আছে, আর বেশি কিছু নেই, সব শেষ হলো মোটামুটি। লাস্টবারে যেমন কেক দেওয়া হয়েছিল, এবারে কেক কেউ দেয়নি, এবারে সংখ্যাটাও একটু কম হয়েছে, মানুষও বেশি নেই, অনেকেই বাইরে বাইরে আছে, সেই হিসেবে এবার একটু কমই মানুষও হয়েছে। তো যাই হোক, আচারটা আমার হলো, আমি নিলাম। এবার পরে গিয়ে দেখবো কেমন হচ্ছে টেস্টটা। এটা হচ্ছে আমসত্ত্ব, একটা প্যাকেটে করে দেওয়া হয়েছে, কেউ যদি ঘরে বানিয়েছে জানি না, এটা যেহেতু এখানে দেওয়া হচ্ছে আশা করি ঘরেই বানিয়েছে। আর এটা হচ্ছে নিমকি না কলকল, আমাদের বড়দিনের সময় যেগুলো হয় এই স্ন্যাক্সগুলো, এই কটা জিনিস ছিল, এগুলো নিলাম হচ্ছে। নিমকি কলকল এই দুটোই ছিল শেষের দিকে, দুরকমই ছিল, নিমকি আর কলকল এই দুটোই ছিল। তো যাই হোক, এগুলো আমরা নিই, যেহেতু এগুলো ঘরেও বানানো যায়, নিলে কোনো অসুবিধা নেই। আর এখন কিনতেও পাওয়া যাচ্ছে, এখন আর কোনোটাই ঘরে বানানোর প্রয়োজন নেই, মানে চাইলে কিনতেও পাওয়া যাবে। তবে ঘরে বানানোর একটা আলাদাই স্বাদ রয়েছে। আর এইটা একটা হাতে বানানোর চার্চ কেউ দিয়েছে, বেশ ভালো, মানে যেহেতু এটা হাতে বানানো একটু তো পরিশ্রম গেছেই, তার জন্য এটা বেশ ইন্টারেস্টিং ছিল। অনেকটা পর্যন্ত দাম উঠেছিল, প্রায় 800 পর্যন্ত দাম উঠেছিল। জিনিসটা দেখতেও বেশ ভালো, তবে হাতে বানানো জিনিস দিয়েই তৈরি পুরোটাই। 800 পর্যন্ত উঠেছে। তারপর কেউ একজন নিল, তো বেশ ভালো লাগছিল। চার্চটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। পাটা, যে কাগজের পাটা হয় সেগুলো দিয়ে মনে হচ্ছে বানিয়েছে, সেগুলোকে কালারিং করে সুন্দরভাবে বানিয়েছে। তো বেশ সুন্দর কিন্তু হাতের কাজটা, ভালো লাগলো। তো আমি আর নিলাম না, যেহেতু আমার ঘরে আর রাখার জায়গা নেই, সেলফগুলো সব ছোট ছোট হয়ে গেছে, আর অত লম্বা জায়গা জিনিসটা ঢুকবে না।
এবার লাস্টে বোধহয় পাখিটা একদম লাস্টে ইনাম হচ্ছিল। দুটো পাখি ছিল, একটা হোয়াইট কালারের, একটা তুতে কালারের ছিল, খুব সুন্দর ছিল। তো এটাও কেউ তাদের বাড়ি থেকে দিয়েছে, তো এটাও কেউ নিল। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো অনুষ্ঠানটা। এভাবে আমাদের প্রতি বছরই হয়, বড়দিনের আগে কোনো রবিবারে করা হয়। তো বেশ ভালো লাগে, সবাই একসাথে গেট টুগেদার হয়, এটাও একটা ভালো জিনিস। কিন্তু দিন দিন কিন্তু সবার ইন্টারেস্ট কমে যাচ্ছে, দেখছি সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের চার্চে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো লাগানো, সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে চার্চের বাউন্ডারিটা, মানে সুন্দরভাবে গোছানো। তো সবার সাথে একটু গল্প টল্প করলাম, চাও খেলাম, এরপর আমরা সবাই একে একে চলে যাব একসাথে। তো আমি বেশ কটাই কাপ চা খেলাম, ঠান্ডা লাগছিল, এখন চা খাওয়াটা আমার একটু খুব বেশিই বেড়ে গেছে। তো যাই হোক, এরপর বেরিয়ে যাব আমি আর মা। আমার ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে নেক্সট ব্লগ বা ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হচ্ছে, যেটাই হবে আমার যে ব্লগ আসবে সেটাতে। তো যাই হোক, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো এবং সাপোর্ট করো। তাহলে সি ইউ নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টাটা।